হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা পাটিসাপটা। আর পাটিসাপটা খেতে আমরা সকলে খুব বেশি পছন্দ করি। আর শীতের সময় নানা রকমের পিঠে পুলি বলো, পাটিসাপটা বলো, আমি খেতে সত্যিই খুব বেশি পছন্দ করি। আর তোমরা আমার মতো কারা আছে যারা পিঠে পুলি মানে পিঠে টিঠে খেতে খুবই বেশি পছন্দ করো? আমার তো খুব প্রিয় খাবার শীতের সময়। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বাড়িতে আজকে পাটিসাপটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখতেই পাচ্ছি এখানে আমি পাটিসাপটার যে পুরটা বানাবো সেটা হচ্ছে নারকেলের ছাই দিয়ে। তাই নারকেলের ছাইটাকে ভালো করে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এবারে নারকেলের ছাইটাকে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো এবার গুড়টা দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে আখের গুঁড়েও করতে পারো কিংবা পুরোটা খেজুরের গুঁড়েও করতে পারো। আমি কিন্তু দুরকম গুড় মিশিয়ে এই পুরটা রেডি করেছি। আর পাটিসাপটা তোমার এই পুর দিয়ে মানে নারকেলের পুর দিয়েও যেমন খেতে ভালো লাগে, সেরকম চাছি দিয়েও খেতে খুবই ভালো লাগে। আর শীতের সময় নানা রকমের পিঠে পুলি খেতে আমরা সকলে কম বেশি খুবই ভালোবাসি। তারপরে আমি কিছুটা পরিমাণে চাঁচি ছিল, আমি সেই চাঁচিটাকে অ্যাড করে দিলাম। আর চাঁচিটাকে দিলে এর ফ্লেভারটা এবং টেস্টটাও খুব সুন্দর হয়। তা দেখতেই পাচ্ছি আমি দুটো হাতের মাঝখানে নিয়ে নিয়েছি যে গুড়ের ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে কি না আমার। তা যাই হোক, আমার এখানে তোমার পুরটা রেডি হয়ে গেছে। আর সামান্য লাস্টে নামানোর আগে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। তা বন্ধুরা, এইবার আমার পুরটা কিছুটা পরিমাণে করা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে থাক। তাই এর মধ্যে আমি যে ব্যাটারটা লাগবে পাটিসাপটা, তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। কারণ পাটিসাপটার জন্য তারপরে হাফ বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো, তারপরে কিছুটা পরিমাণে আমি খেজুরের গুড় দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1 বাটি আমি দুধ দিয়েছি। কারণ পাটিসাপটা তোমার এই বাটির মাপটা মানে ঠিকঠাক করে নিতে হবে। তোমরা যে বাটিতেই বলো কাপে বলো সেটা ঠিকঠাক করে মাপটা নিয়ে নিবে। নিয়ে এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। চাইলে তোমরা এই ব্যাটারটা সম্পূর্ণ দুধেও করতে পারো কিংবা সম্পূর্ণ জলেও করতে পারো। আমি মিশিয়ে করেছি, যেমন দুধ আর জল দিয়ে। তাই এখানে এবার চাটু গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে পাটিসাপটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার পুরগুলো দিয়ে আমি পাটিসাপটাগুলো রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি তাড়াতাড়ি আমার পাটিসাপটা রেডিও হয়ে গেল। আর পাটিসাপটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুবই ভালো লাগে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। আর আমি সবসময় পিঠি পুলি মানে সমস্ত রান্নাবান্না আমি নিজের হাতে করার চেষ্টা করি বন্ধুরা। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।